টানা বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গের জনজীবন। প্রবল বর্ষণে ফুঁসছে তোরসা। ডুয়ার্স জুড়েই দুর্যোগের ঘনঘটা। আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম ব্লকের জয়দেবপুর এলাকায় বেশ কিছু জায়গায় নদীর পাড় ভেঙে গিয়েছে। এছাড়া কুমারগ্রামের বিভিন্ন এলাকায় নদীর জল ঢুকে পড়েছে, যার জেরে কুমারগ্রামের বিভিন্ন এলাকা প্লাবিত। এতে বিপাকে পড়েছেন দুর্যোগ কবলিত এলাকার বাসিন্দারা। কি জল ঢুকছে? কখন ঢুকলো? কি কি ক্ষতি হলো আপনার? আমার দুইটা ঘর, থাকার ঘর, রান্নাঘর আর বাড়ির যা জিনিসপত্র আছে সবই নষ্ট হয়ে গেছে। এখন কি অবস্থা তাহলে? এখন থাকার মতো কোনো ব্যবস্থা নাই। এই যে একটা পলিথিন পাইলাম, এটা দিয়ে কি করা যায়? ইতিমধ্যেই প্রশাসনের তরফে জলমগ্ন এলাকার বাসিন্দাদের ত্রাণ শিবিরে নিয়ে যাওয়া হয়েছে। দিনের বেলায় ওইটাই ঢুকছে, সকাল বেলা তো আসলো না। আচ্ছা, কিছুক্ষণ পরে জল ঢুকছে। আচ্ছা, তারপর এখন কি অবস্থা? এলাকা কি অবস্থা, যে ব্যবস্থা করে ওই ব্যবস্থা তো নেওয়া হবে। এই প্রশাসন থেকে কি বললো? বিডিও অফিস থেকে জানতে বললো। কোথায়? স্কুলে, ওই ত্রাণ শিবিরে। তাহলে কি যাবেন ওখানে? যাইতে লাগবে, রাত্রিবেলা যদি বৃষ্টি বাড়ে। এদিকে দুর্যোগের জেরে শালকুমার জলদাপাড়া এলাকার বহু পর্যটক আটকে পড়েছেন। তাদের উদ্ধার করার জন্য জেলা প্রশাসনের তরফে ইতিমধ্যেই ব্যবস্থা নেওয়া হয়েছে। রবিবার দুর্যোগ পরিস্থিতি খতিয়ে দেখতে ভারত ভুটান সীমান্তের কুমারগ্রামে যান আলিপুরদুয়ার জেলা প্রশাসনের কর্তারা। তাদের সঙ্গে ছিলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ প্রকাশ চিকবারাইক। আমরা সবাই ফিল্ডে আছি। আমরা আমাদের সারা টিম, সিভিল পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন, সিভিল ডিফেন্স অ্যান্ড পাবলিক রিপ্রেজেন্টেটিভ সবই আমরা ওয়াচ করছি। সেখানে জল ঢুকে গেছে, ও ভিলেজগুলো থেকে আমরা পাবলিকও নিয়ে আমাদের ফ্লাড রিলিফ ক্যাম্পে আমরা রেখেছি। পালাকাটা থেকে কিছু জনকে আমরা রেখেছি। অ্যান্ড ইন সাম প্লেসেস লাইক শালকুমার কিছু ট্যুরিস্ট ওরাও আটকে আছে, ওদেরকে আমরা সুপারভাইজ করছি। ওদেরকে ইমিডিয়েটলি আমরা নিতে পারছি না, একটু জল কমলে আমরা ডেফিনেটলি নেব। ওরা এই মুহূর্তে সেফ আছে, একটু পরে জল নামবে ডেফিনেটলি, আমরা এক্সপেক্ট করছি। আর 3-4 আওয়ার্সের মধ্যে নেমে যাবে। আমরা তারপরে ওটা রাফট অবস্থা অ্যারেঞ্জমেন্ট করে ওদেরকে নিয়ে আসবো। যাতে ভুটানে বৃষ্টিকে কেন্দ্র করে প্রত্যেকটা নদীতে কিন্তু জলের লেভেলটা কিন্তু অনেক বেশি হয়েছে। তাকে কেন্দ্র করে আমাদের পুলিশ এবং প্রশাসন এবং এলাকার জনপ্রতিনিধি সবাই মিলে আমরা মানুষকে যেখানে যেখানে লো লাইং এরিয়াস রয়েছে, যেখানে জল ঢোকার সম্ভাবনা আছে, তাদেরকে আগে থেকে সচেতন করা এবং যারা যদি আটকে থাকে তাদেরকে উদ্ধার করা এবং এই মুহূর্তে আর কোনো নতুন লোক কোথাও আটকে না যাওয়ার জন্য সতর্কতামূলকভাবে লোককে একটু নদীর থেকে দূর রাখার জন্য অনুরোধ রাখছি এবং সেভাবে আমরা ব্যবস্থাও রাখছি। কিছু কিছু জায়গা যেখানে ফ্লাড শেল্টারে শিফট করা হয়েছে বা লোককে নিয়ে আসা হয়েছে, ওখানে ওদের খাওয়া দাওয়া ব্যবস্থা সব কিছু প্রশাসন পুলিশের পক্ষ থেকে দেখাও হচ্ছে। আর বাইরে থেকে এসে অলরেডি জেলাতে, যেহেতু আমাদের ট্যুরিস্ট জেলা, যদি কেউ কোথাও আটকেও থাকেন, আপনাদের হোটেলের মাধ্যমে, আপনাদের হোমস্টের মাধ্যমে, আপনাদের লজের মাধ্যমে আমাদের পুলিশের সাথে সাথে খবর পাঠান। আমরা আপনাদেরকে এখানে সুস্থভাবে বের করে নিয়ে যাওয়ার ব্যবস্থা আমরা করে দেব। পাহাড় থেকে যদি জল ম্যাক্সিমাম হয় বা বৃষ্টি হয়, তাহলে অবভিয়াসলি এই নদীতে জল হয়। আমরা এখন কুমারগ্রাম গ্রাম পঞ্চায়েতের জয়দেবপুরে উপস্থিত হয়েছি। এখন পর্যন্ত কোনো বাড়িতে জল ঢোকে নেই। তবুও টোটাল সাইড, নদীর সাইডে যারা আছে, যারা বসবাস করে এলাকার নাগরিক, ওদেরকে বলা হয়েছে, শিফটিং করা হয়েছে এবং ওদের জন্য ত্রাণ শিবিরও খোলা হয়ে গেছে। আমরা এখানে উপস্থিত হয়েছি, দেখতেছি অনেকটাই নদীর জল কমতেছে, হাইলাইট আছে। এখন আবার থাকবো আমরা, আমি আজকে অফিসে বা ম্যাডাম আসছে, সরাসরি কুমারগ্রাম গ্রাম পঞ্চায়েতের কিছুটা এফেক্টেড হয়েছে। তবুও এখন আমি কোনো জায়গা বিক্রিবাড়ি বাদ দিয়ে বা কাটাবাড়ি বাদ দিয়ে কোনো জায়গা কিন্তু জল ঢোকার এখনো নিউজ। অন্যদিকে ভুটান পাহাড়েও লাগাতার বৃষ্টি হচ্ছে। এ নিয়ে ভুটান সরকারের তরফে রাজ্য সরকারকে একটি সতর্কবার্তা পাঠানো হয়েছে। সেখানে জানানো হয়েছে তালা জলবিদ্যুৎ কেন্দ্রের বাঁধের ওপর দিয়ে জল বইছে, যার জেরে তারা বাঁধের 2টি লক গেট খুলে দিয়েছে। এর প্রভাবে রায়ডাক নদীতে জলস্তর বেড়ে গিয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে প্রশাসনের তরফে জারি করা হয়েছে সতর্কবার্তা। সকাল থেকে আমরা একটু অবজার্ভ করছি, এখানে জলের একটু কমেছে, বৃষ্টিও একটু কমেছে, কিন্তু আমরা স্টিল উই আর ইন দ্য অবজারভেশন অনলি। আমরা সুপারভিশন করছি। আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট ভুটানের অথরিটির সাথে কন্টিনিউসলি যোগাযোগে আছে। কন্টিনিউসলি এভরি হাফ অ্যান আওয়ার উই আর টেকিং ফিডব্যাক অলসো। ওয়াটার লেভেল কন্টিনিউসলি মনিটরিংয়ে রাখছি। ভুটান সরকার কিন্তু ইতিমধ্যেই রাজ্য সরকারকে সতর্কবার্তা পাঠিয়েছে যে টালা যে জলবিদ্যুৎ কেন্দ্র আছে, সেখানকার ড্যাম কিন্তু পরিপূর্ণ হয়ে গেছে এবং ওভারফ্লো হচ্ছে। যে কারণেই কিন্তু প্রশাসনের শীর্ষ কর্তারা কিন্তু এই মুহূর্তে এই কুমারগ্রাম জয়দেবপুরে চলে এসেছেন এবং
এখানকার পরিস্থিতি কিন্তু তারা নজর করছেন। ইতিমধ্যেই কিন্তু এই স্থানীয় বাসিন্দাদের যাতে কোনো অসুবিধা না হয় সেই কারণে কিন্তু বিভিন্ন ত্রাণ শিবির তারা তৈরি করে ফেলেছেন। এই প্রাকৃতিক দুর্যোগ কাটিয়ে কত দ্রুত ডুয়ার্সের জনজীবন স্বাভাবিক ছন্দে ফেরে সেটাই এখন দেখার। বিশ্বজিৎ চক্রবর্তীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।